আপনারা ইতিমধ্যে যে হ্যাপি বার্থডে ফটোটা দেখতে পেয়েছেন, আপনারা আপনার নিজের ফটো দিয়ে বা আপনার বন্ধু বান্ধবের ফটো দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এরকম ধরনের হ্যাপি বার্থডে ফটো আপনার নিজের ফটো দিয়ে বা যে কোনো আদার্স ফটো দিয়ে আপনারা এডিট করতে পারবেন। সো গাইস, আপনারা যদি এরকম হ্যাপি বার্থডে ফটো এডিট করতে চান বা এডিট করা শিখতে চান, সো তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনারা চলে আসবেন পিক্সার্ট অ্যাপে। তো আমি চলে যাচ্ছি পিক্সার্ট অ্যাপে। আপনারা পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নেবেন। পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করার পর আপনারা মেক এ কলেজে ক্লিক করে দেবেন। তারপরে উপরে আপনারা রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপরে এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল চলে আসবে। যে কোনো একটি ফাইলকে সিলেক্ট করুন আপনার যে ফাইলে ফটো আছে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমে 3টি ফটো সিলেক্ট করে নিতে হবে। 3টি ফটো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তারপরে এরকমভাবে আপনারা অনেকগুলো ঘর দেখতে পাবেন। তো আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর এই যে ঘরটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। এই ঘরটা সিলেক্ট করবেন। এই ঘরটা সিলেক্ট করার পর আপনারা ছবিগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে করে নেবেন। ছবির উপরে ক্লিক করবেন, আপনারা সেটাকে অ্যাডজাস্ট করে অ্যাড করে দেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনারা তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর অ্যারো অপশানে ক্লিক করবেন, সেভ এস পেনজিতে ক্লিক করবেন। তারপর সেভে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন সম্পূর্ণভাবে। তারপর আপনারা এডিট এ ফটোতে ক্লিক করে দেবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তারপরে আপনারা টুলসে ক্লিক করে দেবেন। তারপর গ্রুপ অপশানে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে আপনাদেরকে পোর্ট্রেট যে রেসটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা চলে আসবেন অ্যাড ফটোতে। তারপর ইতিমধ্যে যে ফটোটা আপনারা সেভ করলেন আপনারা সেই ফটোটাকে এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এরকমভাবে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পর ঠিক এরকম পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা ঠিক সেমভাবে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা কী করবেন, আপনারা উপরে দেখতে পাবেন ইরেজার, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আমি যেভাবে আপনাদেরকে শ্যাডো অ্যাড করা দেখাবো আপনারা ঠিক সেমভাবে করে নেবেন। আপনারা ইরেজারে ক্লিক করে দেবেন। তারপর এগুলোকে আপনারা এরকমভাবে মাইনাস করে দেবেন হালকা। তারপর সাইজটাকে একটু সাইজ বাড়িয়ে নেবেন। তারপর এরকমভাবে আপনারা 2 আঙুলের সাইজে বা 1 আঙুলের সাইজে এরকমভাবে শ্যাডো করে নেবেন। তারপর এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন রাইট চিহ্নতে ক্লিক করার পর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আরেকটি ফটো সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিচ্ছি। নিলাম। সো ফটোটাকে নেওয়ার পর এরকমভাবে একটু বড় সাইজ করে নেব। দেন গাইজ এটাকে আপনারা নিচের দিকে নিয়ে চলে আসবেন। তারপর রিমুভ ইজিতে ক্লিক করে দেবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এই ফটোর যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। দেন এটা হালকা একটু বড় সাইজ করে নিচ্ছি। আপনারা ঠিক সেমভাবে করে নেবেন, বড় সাইজ করে নেবেন। তারপর এখানে আপনারা আবার ইরেজারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার কিন্তু সেটাকে ইরেজার করে নেবেন। এরকমভাবে আপনারা শ্যাডোতে পরিণত করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা স্টিকারে। এখানে আপনারা স্টিকার পেয়ে যাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সার্চ করবেন শ্যাডো, এটা লিখে সার্চ করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি শ্যাডো নিয়ে নিচ্ছি। শ্যাডোটাকে এরকমভাবে বড় সাইজ করে নেবেন। বড় সাইজ করার পর এরকমভাবে আপনারা ঠিক পজিশনে সেটা কাট করে দেবেন।
তারপর রাইট সাইড ক্লিক করে দেবেন। দেন চলে আসবেন আপনারা অ্যাড ফটোতে। তারপর এখান থেকে আমি একটি হ্যাপি বার্থডে টেক্সট নিলাম। এটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। এটাকে আপনারা নিচে দিকে এনে সেটাকে অ্যাড করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা ইফেক্টে। দেন ইফেক্টে আসার পর এখান থেকে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, তারপর রাইট সাইড ক্লিক করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা ব্লেন্ড অপশনে। ব্লেন্ড অপশনে আসার পর এখান থেকে আপনারা মাল্টিপ্লাই করে দেবেন। মাল্টিপ্লাই বা ডার্ক অ্যান্ড করলেই হবে। এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। তারপর এটাকে ঠিক সেমভাবে পজিশনে অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রাইট সাইড ক্লিক করে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন বর্ডার অপশনে। দেন এখান থেকে আপনাদেরকে বর্ডার সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার। তো এখান থেকে আমি বর্ডার সিলেক্ট করে নিচ্ছি। এরকমভাবে আপনারা বর্ডার সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা রাইট সাইড ক্লিক করে দেবেন। এখানে দেখতে পেলেন খুব সুন্দরভাবে আপনারা ফটোগুলোকে ক্রিয়েট করে নিতে পারলেন। তো এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেভ এস পেনজিতে ক্লিক করে দেবেন। তারপর সেভে ক্লিক করে সেটাকে আবার সেভ করে নেবেন। দেখবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে।